إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দেবীদাসপুর ভিতর থেকে পছন্দ করে আমাকে এবং আপনাকে আপনাদেরকে এই পবিত্র মজলিসে এসে বসার তৌফিক দান করছেন। এজন্য সকলে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন এই দেবীদাসপুরের ভিতরে মানুষ কিন্তু এতটুকু না, এত অল্প মানুষ কিন্তু না। আল্লাহ তাআলা সবাইকে এই জায়গায় এসে বসার তৌফিক দান করেন না। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করেন বলে এখানে এসে বসার তৌফিক দান করছে। তো আমি আপনি যখন আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে গেছি, তো আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি তোমাকে অমুক জায়গায় পছন্দ করে নিয়ে গিয়েছি, নিয়ে বসার তৌফিক আমি আল্লাহই দান করাইছি। এখন ওখানে যে তুমি বসে কথাবার্তা বলবা, কথাবার্তা শুনবা, যে কথা বলবে, যে কথা শ্রবণ করবে, এইগুলো যদি না মানা হয়, এইগুলো মানা পরে তুমি যদি কবুল না হতে পারো, তাহলে বান্দা তুমি আমার পছন্দর নিয়ে বান্দির ভিতরে থাকলে। আমার কথা কি বুঝাইতে পারছি? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করে নিয়ে আসছেন। এখন এখানে যে আলোচনা করা হবে, এই আলোচনা শুনে এবং মেনে আল্লাহর দরবারে কবুল হওয়াকে বলে কবুলিয়াত। পছন্দ করে নিয়ে আসছেন আল্লাহ, এখন কবুল করার দায়িত্ব হলো আমার। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আল্লাহ তাআলা বলেন, ও দেবীদাসপুরের বান্দীরা, আমি আল্লাহ তাআলা এত দয়ার মাওলা, আমি আল্লাহ এত দয়ার মাওলা, আমি তোমাদেরকে পছন্দ করে ওই দেবীদাসপুরে একটি মাহফিলের, মহিলা দ্বীনী মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমি ওখানে তোমাদেরকে পছন্দ করে নিয়ে আসছি। এখন আমরা এসে এর ভিতরে আল্লাহু আকবার, আমি এখানে তোমাদেরকে নিয়ে আসছি। তুমি যদি এখানে এসে কথাবার্তা বলো, এখানে এসে যদি তুমি কথাবার্তা শ্রবণ না করো,
যদি অন্য কোন গল্প করতে থাকো তাহলে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। এখানে আমরা আসছি কিসের জন্য? এখানে আসছি কথা যে বয়ান হবে, বয়ান শ্রবণ করার জন্য, অর্থাৎ শোনার জন্য। আর আমরা কথা বলতেছি, আমরা নিজে তো শুনতেছি না, আবার অপরকে শোনার জন্য ডিস্টার্ব করতেছি। অর্থাৎ ভিতরে যে সমস্ত কথাবার্তা চলতেছে ওই সমস্ত কথাবার্তা ওয়াফ করে দেন, যে দিলকে আল্লাহর দিকে, দিলকে বয়ানের দিকে, মনকে বয়ানের দিকে ঝুঁকিয়ে মন দিয়ে বয়ান শুনুন এবং আমলের নিয়তে শুনুন। ইনশাআল্লাহ যদি আমলের নিয়তে শোনা হয় সমস্ত কথাবার্তা বাদ দিয়ে, তো আল্লাহ তাআলা ঘোষণা দেন যে প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ তাআলা যে বান্দা বলতেছে এবং যে বান্দা বান্দীরা শুনতেছে, তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ তাআলা তাদের আমলনামায় নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে এই পবিত্র একটা মজলিসে আমাকে আপনাকে আসার বসে তৌফিক দান করছেন। তা আসেন, আল্লাহ যখন আমাদেরকে পছন্দ করে নিয়েই আসছেন, তখন আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিছু কথাবার্তা শুনি এবং মানার জন্য শুনবো, এবং আল্লাহ তাআলা যেন সেগুলো কবুল করেন সেই নিয়াতেই শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে, কুরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত কাজ, সমস্ত অশ্লীল কাজ এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। নামাজ সমস্ত অশ্লীল কাজ, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজ এমন কি জিনিস, যে জিনিস দ্বারা আমাকে আপনাকে সমস্ত অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, ফাহিশা কাজ থেকে বিরত রাখতেছে। নামাজ হলো এমন একটা জিনিস, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। ও বান্দা, অন্য ধর্মের ভিতরে দেখো, বান্দিরা অন্য ধর্মের ভিতরে দেখো, আর তোমার ধর্মের ভিতরে দেখো, পার্থক্য শুধু একটাই, দেখো বেশি বোঝা যায় নামাজ। অন্য কোন ধর্মের ভিতরে নামাজকে ফরজ বলা হয় না, আর অন্য কোন ধর্মে এইভাবে দিনে 5 বার এইভাবে ডাকা হয় না নামাজের জন্য। তাহলে আল্লাহ তাআলা বলেন যেটা আপনি আল্লাহ তাআলা দেখেন বলতেছেন যে হে বান্দা বান্দি, তোমরা যদি নামাজ না পড়ো তোমরা মুসলমানের খাতায় না। আর আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করছি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কি বেহেশত থেকে দুনিয়াতে পাঠাইছে। আমরা এর পূর্বে আমাদের যে রূহ জগৎ ছিল, এর আগে যে জগৎ ছিল, আমরা জান্নাতের ভিতরে ছিলাম। এবং জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করে দুনিয়াতে পাঠাইছেন অল্প কিছু সময়ের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, এই দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইলাম আমার ইবাদতের জন্য। আমি এই দুনিয়াতে শুধু তোমাদেরকে শুধু মানুষ পাঠাই নাই, এই দুনিয়াতে আরো 18,000 মাখলুকাত পাঠাইছি।
এই 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাত তোমার খেদমতে নিয়োজিত থাকবে। আর একমাত্র জিন ইনসান তোমরাই থাকবা হলো আমার ইবাদতে। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা যা কিছু পাঠিয়েছে, এই সমস্ত কিছু দেখেন হাঁস, মুরগি, ছাগল, গরু দ্বারা আমরা উপকৃত হই কিনা? এই যে আমরা গাছের তলে বসে আছি, আল্লাহ তাআলা যে গাছটা দিচ্ছেন, এই গাছের দিকে আপনার তাকায়া দেখেন, এই গাছ আমাকে ফল দিচ্ছে, এই গাছ থেকে আল্লাহ তাআলা আমাদের অক্সিজেন বের করছে, এই গাছ থেকে আমরা ফল খাইতেছি, এই গাছ থেকে আমরা আবার বাতাস নিতেছি, এই গাছ থেকে আমরা আবার ছায়া পাইতেছি। অর্থাৎ এই গাছটাও বানাইছে আমাদের আল্লাহ। আল্লাহ যখন গাছটা বানাইছেন বলতেছেন, হে বান্দা দেখো, তোমার মাথার উপরে একটা গাছ, তোমার কাছে একটা গাছ, ওই গাছটা আমি তোমার জন্য পাঠিয়েছি, তোমার খেদমতের জন্য পাঠিয়েছি। ও বান্দা বান্দি, তুমি যে কাজ করবা, তুমি আল্লাহ তাআলা, আমি তোমাদেরকে এমনি দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। এখন ওই জান্নাতে আবার যদি আমরা যাইতে চাই, ওই জান্নাতে যদি আবার আমরা যাইতে চাই, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ আমরা জান্নাতের দরজায় তালা মেরে আসছি, নামাজ হলো বেহেশতের চাবি। কেমন তালা মেরে আসছি দেখেন, দুনিয়ার কোন ঘরে থেকে যদি আমরা বাইর হই, আমাদের বাসার থেকে যদি কোনো আত্মীয় বাসায় আমরা ঢুকি, যদি আত্মীয় বাসার জন্য রওনা দিই, দেখেন সমস্ত ঘরে তালা মেরে তারপরে আত্মীয় বাসায় রওনা দিই। এখন আপনি আত্মীয় বাসার থেকে ঘুরে আসার পরে যখন বাসার ভিতরে আবার সেই বাসার ভিতরে প্রবেশ করতে চান, তাহলে আপনি যে তালা মেরে গেছেন, ওই তালার চাবি লাগবে কিনা? তালার চাবি অবশ্যই লাগবে। তালার চাবি যদি না পান, তাহলে আপনি ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত থেকে। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য এবং ওই জান্নাতের চাবি কামাই করার জন্য। ওই জান্নাতের চাবি আমরা কিসের মাধ্যমে কামাই করব? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এর দ্বারা বোঝা যায়, যদি ওই জান্নাতের দরজার তালার চাবি যদি আমাদেরকে কামাই করতে হয়, ও জান্নাতের ভিতরে যদি আমাদের প্রবেশ করতে হয়, তাহলে নামাজ ব্যতীত আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো না। কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তি হবে, হাদিস শরীফে আসছে, একটি ঘটনা মনোযোগ দিয়ে শুনো। কিয়ামতের ময়দানে এমন একটি মানুষ পাওয়া যাবে, যার সমস্ত কাজ ভালো ছিল। এতিমদেরকে আদর করত, এতিমের মাথায় হাত বুলিয়ে দিত, এতিমের ঈদের মার্কেট করে দিত, এতিমের সাথে আল্লাহু আকবার, এতিমের সাথে ভালো ব্যবহার করত। আল্লাহু আকবার। তারপরেও আল্লাহু আকবার, মাদ্রাসায় দান করত, মসজিদে দান করত, মাদ্রাসা মসজিদ সমস্ত কিছুতে দান করার পরে যখন তার সমস্ত কিছু দেখে যে ভালো কাজ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়ার সাথে সাথে এমন খুশিতে জান্নাতের দিকে দৌড় দেয়, খুশিতে যখন জান্নাতের দিকে দৌড় দেয়, জান্নাতের ভিতরে দৌড় দেওয়ার পরে জান্নাতে গেটের সামনে যায়, দেখে জান্নাতের গেটে তালা মারা। কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে কোনো নামাজ পড়ে নাই,
যখন তাকে জান্নাতের গেটে তালা মারা, তখন ওই ব্যক্তি ফেরেশতাদের জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে, তুমি জান্নাতের দরজা খুলে দাও, তোমরা জান্নাতের দরজা খুলে দাও, আমি জান্নাতে প্রবেশ করব। তখন ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, চাবি তো আমাদের কাছে নাই, চাবি তো তোমার কাছে। ও গুরুদাসপুরের বাসী, চাবি তো আমাদের কাছে নাই। ও বাবুরা, চাবি তো আমাদের কাছে নাই, চাবি তো তোমার কাছে। তখন ওই ব্যক্তি বলে, হ্যাঁ, কিভাবে সম্ভব বন্দী, কিভাবে সম্ভব, চাবি আমার কাছে, গেটের দারোয়ান তুমি, চাবি হলো তোমার কাছে। বলে তখন ফেরেশতা বলে, ও বান্দা বান্দি, ও বান্দা, তুমি কি শোনোনি, দুনিয়াতে কোন আলেম কি তোমাদেরকে বলেনি, দুনিয়াতে কোন ইমাম সাহেব কি তোমাকে বলেনি, দুনিয়াতে কি তুমি শোনোনি যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, অর্থাৎ চাবি হলো তোমার কাছে। তোমার কাছে যদি চাবি থাকে, তুমি তালা খুলে জান্নাতে প্রবেশ করো, আর যদি তোমার কাছে চাবি না থাকে, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যদি আপনার ঘরের দরজার তালার চাবির ঘাট যদি 5টা হয়, ওই তালার চাবি, ওই তালা যদি আপনি খুলতে যান 4 ঘাটের চাবি নিয়ে, ওই তালা যদি আপনি খুলতে যান 3 ঘাটের চাবি নিয়ে, তাহলে কখনো কি ওই তালা খোলা সম্ভব হবে? কখনো নয়, কখনো নয়। ওই তালা কখনো খুলবে না যতক্ষণ পর্যন্ত 5 ঘাটের চাবি না দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ও জান্নাতের তালার চাবি বানিয়েছেন 5টি। আল্লাহ তাআলা আমাদের 5টা ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, ও জান্নাতের তালার চাবির ঘাট হলো 5টা। আমরা এমন মা বোনেরা আছি, এমন সন্তানও আছে, এমন যুবক আছে, এমন আব্বা জানেরা আছে যে 3 ওয়াক্ত নামাজ পড়ে, 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের সময় ঘুম ভাঙে না, জোহরের সময় রান্নার কাছে চলে যায়, হুজুর আর আসর পড়তে পারি, মাগরিব এশা পড়তে পারি, এই 2 ওয়াক্ত পড়া হয় না। আবার এমন মানুষের আছে যে এটা আগে ঘুমোতে যায়, ফজরও পড়ে না, এশাও পড়ে না, জোহর পড়ে না, মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ে। এখন আপনি নিজ থেকে, মন থেকে বলেন তো, ওই 2 ঘাটের চাবি দিয়ে কি আপনি তালা খুলতে পারবেন? কখনো যে তালা 5 ঘাটের চাবি হবে, যে চাবির ঘাট হবে 5টা, আর তালা খুলতে হবে ওই 5 ঘাটের চাবি দিয়ে, তো 2 ঘাটের চাবি নিয়ে আমরা গুটাগুটি করলেও কখনো খোলা সম্ভব হবে না। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ি, সে আম্মা জানেদেরকে আমি বলতে চাই, ও আম্মা জানেরা ভালো করে বুঝে নেন, ওই জান্নাতের দরজার তালার চাবি হলো 5টা, তালার চাবির ঘাট হলো 5টি। আমি আপনি 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত নামাজ পড়ি, বেশিরভাগ আমরা ফজরের নামাজ কামাই করি। দেখবেন আম্মা জানেরা, ফজরের সময় মসজিদে পর্যন্ত 1 কাতার মানুষ হয় না, 4-5 জন মানুষ পাওয়া যায়, আর বাকি সব শুয়ে থাকে। তখন আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দি, আমি এত যত্ন করে তোমাদেরকে বানাইলাম, আমি এত যত্ন করে তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি তোমাদেরকে ডাক দিছি ঘুম থেকে, নামাজ উত্তম, তোমরা আমার ডাকে সাড়া দাও নাই।
ও বান্দা বান্দি, তোমরা এখনো দুনিয়া আছো। আমি উদাহরণস্বরূপ দিয়ে বলি, দেখেন বর্তমান আমাদের যুগের অবস্থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের হাতে হাতে উঠে গেছে টাচফোন, প্রত্যেকটা যুবক ছেলের হাতে টাচফোন, প্রত্যেকটা যুবকের হাতে টাচফোন। এখন ওই টাচফোন চালাতে 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 রাত 2টা বেজে যায়, 12টা বেজে যায়, 1টা বেজে যায়, একবার টের পাই না। হাতের থেকে ঘুমানো ভাত চলে আসছে, হাত থেকে ফোন হঠাৎ করে পড়ে গেছে, আবার হাতে ফোন উঠিয়ে নিয়ে আবার ফোন চালানো শুরু করে দিতে। দেখেন আপনি রাত 2টা পর্যন্ত ফোন চালাইলেন, কিন্তু ফজরের সময় আপনি ফজরের সময় নামাজে উঠতে পারলেন না। দেখেন দুনিয়াতে কুকুর দেখবেন, কুকুর কিন্তু সারা রাত ঘুমায় না, কুকুর কিন্তু সারা রাত ঘুমায় না। ফজরের আজান দিয়ে দিবে, ফজরের আজান দিয়ে দিবে, সেই কিন্তু গ্যাও গ্যাও করে আল্লাহু আকবার, তারপর পরে ঘুমিয়ে পড়বে। আমার আপনার অবস্থা ঠিক তেমনই হয়ে গেছে। কুকুরের থেকে আমাদের অবস্থা খারাপ। কুকুর তো প্রভুভক্ত হয়, আর আমরা কেমন প্রভুভক্ত হয়েছি। কুকুরকে আপনি হাড্ডি মাংস খাইতে দেন না, কুকুরকে আপনি কড়াইতে নিয়ে কড়াই থেকে ভাত দিয়ে, কড়াই থেকে গোস্ত দিয়ে, কড়াই করে গোস্ত দিয়ে প্লেটে দিয়ে আপনি দেন না। আমার খাওয়ার পর অবশিষ্ট যা বাকি থাকে, আল্লাহু আকবার, হাড্ডির ভিতর থেকে সমস্ত কিছু আমরা বের করে নিয়ে খাওয়ার পরে আল্লাহু আকবার, তারপরে কুকুরকে দিই। তারপরে কুকুর খেয়ে গেছে, আপনার বাড়ির গেটের সামনে সারাদিন সারা রাত পাহারা দেয়। আপনার বাড়ির ভিতরে যদি কেউ প্রবেশ করতে চায়, কেউ বের করে উঠে আল্লাহু আকবার, যখন মালিক বলে এই কুকুর খাবো আমার লোক, কুকুর দেখতেন লেজটা নিচু করে মালিকের কাছে এসে বলে, মালিক আমি বুঝতে পারি নাই মালিক যে এটা আপনার লোক, আমি যদি জানতে পারতাম মালিক, তাহলে আমি তার উপরে ঘেউ ঘেউ করে চিল্লাতাম না, তাকে আমি ভয় দিতাম না। ও বান্দা বান্দি, আজ আমার আপনার অবস্থা কেমন হয়ে গেছে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা হাঁস বাজাইছেন, আল্লাহু আকবার, হাঁস দ্বারা আমরা হাঁস খাইতেছি, আল্লাহু আকবার, গরুর গোশত খাইতেছি, ছাগলের গোশত খাইতেছি, মাছ খাইতেছি, সমস্ত কিছু খাইতেছি। তারপরেও আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ইবাদত করছি না। ফজরের আযান দিচ্ছে আমরা ঘুমায় আছি, জোহরের আযান দিচ্ছে আমরা রান্না বান্নার কাছে ব্যস্ত আছি, আসরের আযান দিচ্ছে আমরা বিপদের কাজে ব্যস্ত আছি, আমরা গল্পের কাজে ব্যস্ত আছি। আল্লাহু আকবার, মাগরিবের আযান দিচ্ছে, মাগরিবের অর্থ হয়ে গেছে গরু ছাগল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ঈশার অর্থ হয়ে গেছে ঘুম পড়ে গেছে, খাওয়া দাওয়া করে ব্যস্ত হয়ে ঘুম পড়ে গেছি, ফজরের অর্থ উঠতেছি না। তো আল্লাহ তাআলা কে আমাকে আপনাকে এই জন্যই কি দুনিয়াতে পাঠাইছে? না 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 না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জন্য দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছে। তো আজ থেকে নিয়ত করবো যে আমরা যারা মোট নামাজ পড়েন না, যে যুবতী বোনেরা মোট নামাজ পড়েন না, যে পদ্মভাবে চলাফেরা করে, ও বান্দা বান্দি, বেপরোয়াভাবে চলাফেরা করতেছ, চুল ছেড়ে দিয়ে রাস্তা বাজার ঘাটে ঘোরাফেরা করতেছ, ওই প্রত্যেকটা তুমি কবরে যখন যাইবা, ওই প্রত্যেকটা চুল এক একটা সাপে রূপান্তরিত হইবে। তোমার এক একটা চুল এক একটা সাপ রূপান্তরিত হয়ে গলা পেঁচাইয়া ধরবে, তোমার পুরো শরীর পেঁচাইয়া ধরবে। শুধু পেঁচাইয়া ধরে কাঁদতে থাকবে না, শুধু পেঁচাইয়া ধরে কাঁদতে থাকবে না, তোমাকে সবল মারতে থাকবে। তো আমরা আজ থেকে এখন থেকেই নিয়ত করবো, এখন থেকে নিয়ত করবো আর কোনদিন 5 ওয়াক্ত, আর কোনদিন 1 ওয়াক্ত নামাজ কামাই করবো না।
এক ওয়াক্ত নামাজ আমি বাদ দিব না, আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়বো। শুধু 5 ওয়াক্ত নামাজই নয়, প্রয়োজন হলে আল্লাহু আকবার আমি তাহাজ্জুদের নামাজও পড়বো। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। আজ থেকে আমরা নিয়ত করতেছি যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আপনার ইবাদত করার জন্য। এই মাহফিলের মাঠে এসে নিয়ত করতেছি আর কোনদিন এক ওয়াক্ত নামাজে কামাই করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার নিয়তকে কবুল করে নিক, সবাই বলেন আমিন। এখন এই নামাজ পড়তে গেলে কি কি লাগবে দেখেন। নামাজ পড়তে গেলে কোরআন লাগে। কি লাগে? সূরা ফাতিহা কি করছেন? আজ পর্যন্ত কেউ নামাজ পড়তে পারছেন? আমার দাদা কি পারছিল? তার দাদা কেউ পারে নাই। অর্থাৎ কোরআন অবশ্যই নামাজের ভিতরে লাগবে। আর নামাজ ভঙ্গের কারণ 19টি, তার ভিতরে প্রথম কারণ হলো নামাজের ভিতরে তেলাওয়াত অশুদ্ধ করা। তার ভিতরে প্রথম কারণ হলো নামাজের ভিতরে তেলাওয়াত অশুদ্ধ করা। এখন আমার আপনার তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে, আমার আপনার তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে, তাহলে তো আমার নামাজ হলো না। এখন কিছু কিছু মা বোনেরা চিন্তা করতেছে যে হুজুর তাহলে আগে আমরা তেলাওয়াত শুদ্ধ করি তারপর তো নামাজ পড়বানে। না 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 না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত পরিমাণ ভালোবাসেন, আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু যে আল্লাহ তাআলা বলেন ও বান্দি ও বান্দা তুমি শিখতে থাকো, তোমার তেলাওয়াত অশুদ্ধ থাকো, কিন্তু তুমি শিখতে থাকো। তোমার তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে, তোমার তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে আর যদি তুমি শিক্ষাগত অবস্থায় থাকো, তাহলে ওই নামাজটা আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। আর যদি তেলাওয়াত শুদ্ধ না থাকে, আপনি যদি শিখতে না থাকেন, যদি শিক্ষাগত অবস্থায় না থাকতে পারে, তাহলে আপনার এই নামাজ কবুল হবে না। তো আল্লাহ তাআলা এখন আমরা যে ডাক দিয়া হয়েছি, আমাদের মা বাপ আমাদেরকে তেলাওয়াত শিখাইতে পারে নাই, কোরআন শিখাইতে পারে নাই। এখন আমার সন্তান আছে, আমার সন্তানকেও আমি সেই একই রাস্তায় আমার মা বাপ যেমন আমাকে শিখাইতে পারে নাই, আমার সন্তানকেও আমি সেই একই রাস্তায় হাঁটাচ্ছি, সে জাহান্নামের রাস্তায় আমি হাঁটাচ্ছি। আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষা দিয়ে তার জীবনকে আমি কোরআনের আলোতে আলোকিত করতে দিচ্ছি না। কারণ ওই সন্তানকে যদি আপনি এখন হিন্দু শিক্ষার পাঠক বই পড়ান, হিন্দু শিক্ষার বই পড়ান, ওই সন্তান হিন্দু শিক্ষার বই পড়তে বাধ্য। কারণ ওই সন্তান এখন আপনার ইবাদতে আছে, ওই সন্তান এখন আল্লাহ তাআলা আপনার ইবাদতে দিতে। ওই সন্তানকে যখন আপনি কোরআন তেলাওয়াত করাবেন, ওই সন্তান যখন আপনার সন্তান তখন কোরআন তেলাওয়াত শিখবে। এখন ওই সন্তানের দায়িত্ব হলো আপনার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি আপনার সন্তান এই কোরআন তেলাওয়াত অশুদ্ধ থাকার কারণে যদি জাহান্নামে যায়, আল্লাহু আকবার, কোরআন বুঝে না বুঝে জীবনকে চালানোর কারণে যদি ওই জাহান্নামের ভিতরে যায়, আল্লাহ তাআলার কাছে আপনার সন্তান ডাক দেবে, ও আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি জাহান্নামে যেতে আমি প্রস্তুত, কিন্তু আমার একটা দাবি আপনাকে রাখতে হবে। তখন আল্লাহর বান্দা আল্লাহ বলবে, ভাই বান্দা বান্দি কি তোর দাবি? তখন বান্দা বলবে, বান্দি বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করায় নাই, আমার মা বাপ আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করায় নাই, আমার মা রাসূল কি জিনিস, আল্লাহ কি জিনিস, কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, এটা আমাকে শিক্ষা দেয় নাই। এই জন্য আমার মা বাপ দায়ী যদি আমাকে শিক্ষা দিত,
ও আল্লাহ, আমি দুনিয়াতে আপনার ইবাদত করে আসতাম। আল্লাহ, এখন আমার মা বাপ যাই, ওই মা বাপকে আমি জাহান্নামে নামি, ওই জাহান্নামের ভিতরে আমি যাব না। আল্লাহু আকবার। একটু ভেবে রাখেন, কিয়ামতের ময়দানে যদি আমার আপনার সন্তান এমন অজুহাত আল্লাহ তাআলার কাছে দিয়ে বসে, এমন দাবি যদি আল্লাহ তাআলার কাছে যায়, তখন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না, আমাদের জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কারণ আমরা জানতাম যে কোরআন শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনে ইলম তরফ করা প্রত্যেকটা নরনারী মুসলমানের উপরে, প্রত্যেকটা নরনারী মুসলিমের উপর, মুসলিমকে শিক্ষা করা ফরজ। অর্থাৎ আমাকে আপনার উপরে যেমন নামাজ ফরজ করা হয়েছে, নামাজ ফরজ করা হয়েছে, নামাজ বাদ দিলে যেমন গুনাহ হবে, ফরজ করা হচ্ছে যেমন গুনাহ, আপনার সন্তানকে আপনি ঠিক তেমনই তেলাওয়াতে দুনিয়া ইলম শিক্ষা করা থেকে বিরত রাখতেছে। অর্থাৎ তাকেও আপনি ফরজ তরফ করার গুনাহ করাচ্ছে। এই ফরজ তরফ করার গোড়া কাম হচ্ছে, আপনি নিজে তো পরিশ্রম করছেন, এখন জানার পরে আপনার সন্তান কেউ করাচ্ছেন। এখন হুজুর মাদ্রাসায় পড়ে কি লাভ? আমার নিজের ঘটনা আমি আপনাদের সামনে বলি। মাদ্রাসা যখন আমরা পড়তাম, এখন তো মাদ্রাসা আদায় হয় না, কথার কথা আদায় হয় না। আগে যেমন আমাদের বস্তি চাউল সপ্তাহে 2 বার আদায় করতে হতো, এখন তো তেমন আদায় হয় না। ওই অবস্থায় আমি আদায় করতে গেছি, চাউল আদায় করতে গেছি মাদ্রাসার থেকে। আমি তখন আরবি পড়ি, নতুন অবস্থায় গিয়েছি। বলতেছে যে আমার কাকি আমাকে ডাইরেক্ট সরাসরি এভাবে বলতেছে যে ফকির হইছো, মাদ্রাসা মা বাপ দেখে ও সারা জীবন বিক্রি করে খাতি আমি। আমার নিজের কাকি। তা আমি তখন বলছিলাম যে যদি ভিক্ষে করে খেতে হয় তো খাবো, তারপরেও আমি আল্লাহ তাআলার রাস্তায় খাবো না। এখন আলহামদুলিল্লাহ যেখানেই যাই মুরগির রানটাই আগে পড়ে, যেখানেই যাই মুরগির রানটাই আগে পথে পড়ে। হুজুর মুরগি খাবেন নাকি গরু খাবেন নাকি খাসি খাবেন? হুজুর কি খাবেন আগের থেকে বলেন, সেটা রান্না করব। বলেন আপনার বাড়িতে যদি ইমাম সাহেবের বা কোনো হুজুরের দাওয়াত করে, আপনি কি শুধু পাতলা ডাউল আর আলু ভর্তা করে খেয়ে দেন, নাকি ওদিন আরো বেশি আইটেম করেন যে হুজুর আসবে আমার বাসায় খাইতে, হুজুর খাওয়ার পরে আমার রান্না খাওয়ার পরে যদি একটু সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হওয়ার পরে যদি একটু দোয়া করে আমার জন্য, সামান্য একটু দোয়া পাওয়ার আশায় আপনি এত কিছু আইটেম করেন। তা আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত শিখতে পারে, আপনি যখন মৃত্যু সজ্জায় ঢুকবেন, তখন আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে যখন আপনার পাশে তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর-রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। যখন তেলাওয়াত করবে, আপনি মৃত্যু সজ্জায় ঢুকতেছেন, যখন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা যখন আপনার সামনে শয়তান আসবে, সেটাও কিন্তু মৃত্যু সজ্জায় যে সময় থাকবেন শয়তান আসবে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। যখন যেন আপনার মুখ থেকে কালিমা না বের হয়, তখন ওই কোরআন তেলাওয়াতের শব্দে শয়তান আপনার কাছে আসতে পারবে না। এখন আপনি যদি বলেন হুজুরের তেলাওয়াত করার জন্য মসজিদের ইমাম সাহেব নিয়ে আসবেন,
আমার মসজিদে ইমাম সাহেবকে নিয়ে আসবে না, আমার সন্তানকে তাও আমি মাদ্রাসে দেবো না, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে আমি পুলিশ বানাবো, আমার সন্তানকে আমি আর্মি বানাবো। হ্যাঁ মজার, আমিও বলতেছি যে হ্যাঁ আমাদের মুসলমানের ভিতরে ডাক্তার করে জোর, ডাক্তার বানাবেন, অসুবিধা নাই, আমি নিষেধ করতেছি না। আপনি ইঞ্জিনিয়ার বানান, তাও অসুবিধা নাই, আপনি আর্মি বানান, তাও কোনো অসুবিধা নাই। আর তার ভিতরে আগে আপনি আপনার কোরআনের শিক্ষা ভিতরে ঢুকিয়ে দেন। আগে কোরআন কি জিনিস, আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস, এই জিনিসটা তার ভিতরে ঢুকিয়ে দেন। তারপরে তাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান না কেন, কোনো অসুবিধা নাই। তো আমার সন্তানকে কোরআন শিক্ষা থেকে আমি যেমন ঢুকতেছি, এখন দেখেন অনেকে দোয়া কিনতে পারে না, সূরা ফাতিহা ঠিক আছে, দোয়া কিনে দোয়া কিনতে অনেকে জানেই না যে কখন কিসে বলতে হয়, অনেকে জানেই না। এই জন্য আমার সন্তানকে আমি সবাই নিজ নিজ থেকে নিয়োগ করবেন যে আমার সন্তানকে আমি কখনো কোরআনের শিক্ষা না দিয়ে অন্য কোনো শিক্ষা দিব না। আমার নিজের সন্তানের কথা বলি, আমার নিজের সন্তান আপনাদের ভিতরেই আছে, আপনাদের ভিতরেই আছে। আমার নিজের সন্তান এখন ছোট, মাত্র 9 মাস 9.5 মাস বয়স, আব্বা 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 বলে যাকে, তখন আমি আর উল্টে দেখলাম আমি বলো আল্লাহ 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 আল্লাহ। আব্বা না, আগে তুমি আল্লাহ চেনো, আগে তুমি আল্লাহকে চেনো, তারপরে তুমি আব্বাকে চেনো। আমাদের এমন হওয়া দরকার। আল্লাহু আকবার। তো কোরআনুল কারীম আমার সন্তান যদি না শিখতে পারে, তখন কিয়ামতের ময়দানে যদি ওইভাবে আমাকে দায়ী করে, তো আমার আপনি যতই নামাজ কালাম পড়েন না কেন, যাই করেন না কেন, তাসবিহ সারাদিন হাতে তুলে নেন না কেন, যদি ওইভাবে দায়ী করে বসে, তো আমাকে আপনাকে জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না, কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ, এই কোরআন শিক্ষা করার জন্য আমার অনেকে পাগল আছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেনি। আর যারা বুঝে না, বুঝতেও চায় না, বুঝেও না, বুঝার ভান করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ সকল মা বোনের সন্তানকে, সকল মা যারা মা হয়েছে তাদের সকল সন্তানকে যেন কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারে, এজন্য আল্লাহ তাআলা সবার মাকে কবুল করে নিক এবং সন্তানদেরকে কবুল করে নিক। সবাই বলেন আমিন। আমার সন্তান যেন আমার মৃত্যুতে আলিমে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, আমার সন্তান যেন আমার জানাজা পড়াতে পারে, আমার যদি মেয়ে সন্তান হয় আমার মেয়ের জানাজা পড়ানোর পরে আমার মেয়ে সন্তান যে যেন আমার কোরআনের পাশে যে যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আমজাদ। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আমজাদ। কোরআন শিক্ষা তোমার ছেলে মেয়েকে দাও, তোমার মরণকালে তুমি আহ্বান পাইবা, সহজে তোমার মৃত্যু হবে, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। আমি কোরআন তেলাওয়াত শিক্ষা না করা ভয়াবহ 9টি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। এই শিক্ষার বিষয় আমি যেখানে বয়ান করি না কেন, কোরআন শিক্ষার বিষয় এই 9টি ভয়াবহ পরিমাণে আমি তাদের সামনে এই 9টি পয়েন্ট নিয়েই কথা বলি যে আপনার শিক্ষা যদি না করেন, আপনার সন্তানকে যদি না করার, তো আপনার কি হবে। 1 নম্বর পয়েন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি কথা বলে এখন সবাই চুপ করে যান, এই কেউ কথা বলেন না, চুপ করেন। 9টি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর পয়েন্ট, নাম্বার 1, কোরআন তাদেরকে লানত করবে। যারা কোরআন শিক্ষা করবে না,
কোরআন তাদেরকে কি করবে? লানত করবে। আর কোরআন যাদেরকে লানত করবে তারা কখনো কামিয়াবি হতে পারবে না। নাম্বার 2, এরা তাদের জীবনকে কোরআনের আলোতে আলোকিত করতে পারবে না। এরা তাদের জীবনকে কোরআনের আলোতে আলোকিত করতে পারবে না। আমি ওই যে বলছিলাম যে আপনার সন্তানকে যদি আপনার কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তান কোরআন শিক্ষা করে না যদি করতে পারে, কোরআন শিক্ষা যদি না করতে পারে, তাহলে সে কোরআনের শিক্ষায় আলোকিত জীবন গড়তে পারবে না। আর যদি শিক্ষা দেন তাহলে কোরআনের শিক্ষায় আলোকিত করতে পারবে তার জীবনটাকে। নাম্বার 3, যারা কোরআন শিখবে না এরা আস্তে আস্তে শয়তানের দাসে রূপান্তরিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা কোরআন শিক্ষা করবে না এরা আস্তে আস্তে কি হয়ে যাবে? শয়তানের দাসে রূপান্তরিত হয়ে যাবে। দেখেন, যারা কোরআন শিক্ষা করে না, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, যারা নামাজ কালাম পড়ে না, তারা দেখেন উল্লা ছাড়া গ্রামের ভিতরে ঘুরে বেড়ায়, চোর ছেড়ে দিয়ে গ্রামের ভিতরে ঘুরে বেড়ায়, বোরকা ছাড়া বাজারে চলে যায় মার্কেটে। এই এখন ঈদের সময় চলে আসছে, আল্লাহু আকবার, বাজারে যে কি অবস্থা, বোরকা নাই, গায়ে উল্লা পর্যন্ত নাই। এর ভিতরে যদি কোরআন থাকতো, এর ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকতো, ওর মা বাপ যদি কোরআনের শিক্ষা দিত, কখনো বলবে ওই অবস্থায় বাজারের ভিতরে পরিবেশ করতে পারছে না। আজ ওই যে ঢুকতে সম্পূর্ণ দোষটাই মারাতে, সম্পূর্ণ দোষটাই মারাতে। তার মা তাকে শিক্ষা দেয় নাই যে পর্দা কি জিনিস, তার মা তাকে শিক্ষা দেয় নাই নামাজ কি জিনিস, তার মা তাকে শিক্ষা দেয় নাই যে কোরআন কি জিনিস, কোরআন কি জিনিস, আল্লাহ কি জিনিস, রাসূল কি জিনিস। এখন যে তোমরা শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত সমাজ দেব, আমি বলবো তোমরা আলেমা হাফেজা মা দাও, মেয়ে দাও, আলেমা হাফেজা মা দাও, আমরা এই বাংলাদেশকে ইসলামে রূপান্তরিত করে দেবো ইনশাআল্লাহ। আমার সন্তানকে হাফেজা বানাতে হবে, আলেমা বানাতে হবে। যদি মেয়েটাকে হাফেজা, আলেমা, ছেলেটাকে হাফেজ, আলেম, মৌলানা, মুফতি বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 4, যারা কোরআন শিখবে না, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবেন, তাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের ময়দানে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহু আকবার, ইয়া উম্মতি বলে কান্নাকাটি করবে আর ডাক দিবে, অন্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে যে আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। সেখানে যে রাসূল ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেই নবী সুপারিশ করার জন্য, আমাদের সুপারিশ করার জন্য ঘুরবে। আর সেই নবী যদি এই কোরআন শিক্ষা না করার কারণে, আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে যদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করে, কখনো জান্নাতে যেতে পারবেন না। যতই তাসবিহ গুনেন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ গুজারান, ও আম্মা জান, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। অর্থাৎ আপনাকে কোরআন শিখতে হবে, আপনার সন্তানকে কোরআন শেখাতে হবে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, যেন আপনার সন্তান কোরআন শিখে, কোরআন বুঝে, তার জীবনকে কোরআনের আলোতে আলোকিত করতে পারে। আল্লাহ। তারপরে 5 নম্বর পয়েন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অন্যায় উৎসাহে উঠাবেন। 5 নম্বর পয়েন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে
অন্ধ অবস্থা উঠাবেন তাদেরকে, যারা কোরআন শিখলো না, কোরআন পড়লো না, কোরআন বুঝলো না। কারণ আল্লাহ তাআলা এই দুইটি চোখ আমাদেরকে দিতেন কোরআন শিখে, কোরআন বুঝে জীবন চালাতে। যখন তুমি কোরআন শিখলে না, কোরআন বুঝবে না, তো তোমার চোখের কোন দরকার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, যদি আমরা কোরআন শিক্ষা আপনার ছেলে মেয়েকে না দিই এবং না শিখি, তো আমাকে আপনাকে যারা শিখবে না তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? নাম্বার 6, কিয়ামতের দিন এদের মুখ কিয়ামতের দিন এদের মুখ বন্ধ করে, অর্থাৎ বুদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলাম আমার কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা। আল্লাহ তাআলার জিকির করা, সমস্ত সব জিকিরের থেকে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত। ওই জিকির যখন তুমি করতে পারো না, তো অর্থাৎ তোমার ওই জিহ্বার কোনো, তোমার ওই কণ্ঠের কোনো দরকার নাই, তোমার মুখের কোনো দরকার নাই। ওই কণ্ঠ, ওই জিহ্বা, আমি কথা বলতে তোমাকে দিয়েছিলাম যে তুমি কোরআন পড়বা, কোরআন শিখবা, কোরআনের দাওয়াত দিবা। যখন তুমি দাও না, তোমার এগুলো দরকার নাই বলে তুমি দাও না, আজ কিয়ামতের ময়দানেও তোমার দরকার হবে না। 7 নম্বর পয়েন্ট, কিয়ামতের দিন কোরআন এদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। কোরআন যদি আমার বিরুদ্ধে উঠে দাঁড়ায়, দেখেন নামাজ, যাকাত, চারপাশে আমার সামনে পিছনে, এটা চারপাশে 4টে জিনিস দাঁড়াবে। তার ভিতরে আমি কবরে যাওয়ার আগে কোরআন চলে যাবে, মাথার কাছে থাকবে কোরআন। মাথার কাছে কি থাকবে? কোরআন থাকবে। ওই কোরআন যদি আমার বিরুদ্ধে যদি দেয়, আমার বিরোধিতা যদি করে, তাহলে জান্নাতে কখনো যেতে পারবো না। ওই কবরে যদি ওই কোরআন বলে, ওই হালিমা আমাকে করে নাই, ওই হালিমা আমাকে যত্ন করে নাই, ওই মহিলা করিমা আমাকে করে নাই, আমাকে যত্ন করে নাই, আমাকে চোখের ভিতরে উঠায় রাখছিল। রহিমা করিমা জানার পরেও তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, তার মেয়েকে কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহু আকবার। যদি ওই কবরে কোরআন আমাদের বিরোধিতা এইভাবে করে, তাহলে আমাদের দ্বারা কি জান্নাত পাওয়া সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। নাম্বার 8, যারা কোরআন শিখবে না, কোরআন তাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে। নাউজুবিল্লাহ। কোরআন তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। যা, তোরা জাহান্নামের ভিতরে চলে যা। আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছিল আমাকে পড়ে, আমাকে বুঝে তোরা তার জীবন চালাবি। তো যখন তোরা আমাকে পড়লি না, আমাকে শিখলি না, তোর সন্তানকে শিখাইলি না, তা যা, তোরা জাহান্নামের ভিতরে চলে যা। কোরআন এভাবে আপনাকে যারা শিখবে না, কোরআন শিখবে না, তাদেরকে জাহান্নামের দিকে এভাবে ধাবিত করবে, ঠেলে দিবে। নাম্বার 9, শেষ পয়েন্টটা ধরে রাখুন, কোরআন আখিরাতে এর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এখন মনে করেন এটা হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা আপনার কাছে প্রশ্ন করতেছেন, ও হালিমা, ও করিমা, ও রহিমা, ও মুসলিমা, তোমরা দুনিয়াতে কি কোরআন পড়ছিলে? তোমার সন্তানকে কি কোরআন শিক্ষা দিয়েছিলে? আপনি এখন উত্তর দেন তো, আপনি আখিরাতের উত্তরটা এখন দেন তো, যে আপনি কি উত্তর দিবেন, কি জবাব দেবেন? জবাব দেওয়ার মতন কি আছে? না পারছি নিজে শিক্ষা করতে, না পারছি আমি সন্তানকে শিক্ষা দিতে। আমি বুঝতেছি যে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে,
তারপরেও আমি শিক্ষা দিচ্ছি না। আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, আমার মেয়ের বয়স 6 বছর হয়ে গেছে, এখন আমি মাদ্রাসায় ভর্তি করছি না। আমার মেয়েকে এখনো আমি বাইরে রেখে দিচ্ছি, এখনো মাদ্রাসার ভিতরে দিচ্ছি না, কোরআন শিক্ষা দিচ্ছি না। আমরা নিয়ত করব কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো। এখন যে আল্লাহ আমার মেয়ের বয়স, আমার ছেলের বয়স 6 বছর, তারও 6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, যে হুজুর ওর কি দিয়ে থাকতে পারবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করেন। আর যদি আপনি শক্ত না হন, তাহলে আপনার ছেলে কখনো কোরআন শিখতে পারবে না। আপনার মেয়ে কখনো কোরআন শিক্ষা করতে পারবে না যদি আপনি গার্জিয়ান শক্ত না হন। মায়া ত্যাগ করে দিতে হবে, সন্তানের মায়া ত্যাগ করে দিতে হবে, সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিতে হবে। যেমন সন্তানকে এনে দুয়াস্তি তো আসছি, তার যাবতীয় যা লাগে আমি তাই দিব, কিন্তু আমি ওকে যতই কান্নাকাটি করুক না কেন ওই মাদ্রাসার থেকে তাকে নিয়ে আসবো না। দরকারে মাদ্রাসা পায়ে দড়ি বেঁধে হলে, শিক্ষক বেঁধে হলে পড়াবো, তাও আমি তাকে মাদ্রাসার থেকে নিয়ে আসবো না। এমন নিয়ে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। এই যে এখনই আমি নিয়ত করতেছি যে আমার মেয়েকে ইনশাআল্লাহ মাদ্রাসায় দেবো। কারা কারা নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? একটা হাত খানে উঠায় দেখাই দেন। আল্লাহ তাআলা ছবি তুলে রাখবেন যে আমার বান্দা বান্দি ইনশাআল্লাহ নিয়ত করছিল যে আমার তার সন্তানকে মাদ্রাসায় দেবে। ইনশাআল্লাহ আমার যদি মেয়ে না থাকে, ছেলে না থাকে, আমি আমার ভাতিজাকে, ভাইপোকে, আমার নাতিকে, আমার পুত্রীকে ইনশাআল্লাহ মাদ্রাসায় দেবে। ইনশাআল্লাহ নিয়ত করেন, সবাই নিয়ত করেন। আল্লাহ তাআলা সবাইকে, তার মেয়েকে, তার নাতিকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সবাই হাত লাগান। আল্লাহ। এখন কোরআন ছাড়া আমরা যদি বিচার করি, তা কোরআন ছাড়া বিচার করলে সে বিচার হবে না। এজন্য একটি গজল আপনাদের সামনে বলি, যে গজলটি সমস্ত কিছু, গজলটি বলে আমি বয়ান শেষ করে দিব। যেহেতু গজলে অনুরোধ আসছে একটা, যে একটা গজল বলবেন, অনুরোধ আসছে এই জন্য। আর এমন গজলই বলবো যে কোরআন নিয়ে বলবো। আম্মা জানেরা এখনো বুঝেন, ও বাপ এখনো বুঝেন, এই দুনিয়া সামান্য 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 একটু সময়ের জন্য পাঠানো হয়েছে আমাকে। আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিই, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিয়ে তারপরে যাই। দেখেন আমার মা বাবা এখনো মারা যায় না, দাদা দাদু মারা গেছে, তো এখনো প্রত্যেকটা মোনাজাতে আমি দাদা দাদুর জন্য আমি দোয়া করি। আর যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন, কোরআন শিক্ষা যদি দিয়ে যান, তো আপনার সন্তানও তার সন্তানকে কোরআন শিক্ষা দেবে, অর্থাৎ সেও আপনার জন্য দোয়া করবে। আর যে সন্তান তার মা বাপের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা কখনো সেই সন্তানের দোয়া ফেরত দেন না, বিফলে দেন না। সবাই নিয়ত করবেন। আর গজলটি বলে ইনশাআল্লাহ আমি শেষ করবো। তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা, প্রধান মেহমান আপনাদের সামনে বয়ান পেশ করবেন। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও টুকরাকে কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও ফিরে যাও টুকরাকে কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান।
এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি জাহানি সমাধান, ও সমাধান। অর্থাৎ এই কোরআন যদি শিক্ষা করি তো এই মুক্তি পাবো, এই জামানায়ও পাবো, আখিরাতে যাও মুক্তি পাবো। এই জন্য বলতেছে মুক্তি পাবে তুমি তো জাহানি সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, শান্তি পাবে শান্তি দূর করে, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, আসলে রোজা থেকে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কথা বলতেছে, ভিতরে যদি ভুল হয়েছে অনেক, আমি নিজেও বলতে পারতেছি, তো ভুল ত্রুটিকে ক্ষমা করবেন। আর সবাই নিয়ত করবেন যে মাদ্রাসার উদ্দেশ্যে এখানে দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের গ্রামবাসী আলহামদুলিল্লাহ, মসজিদ কমিটি এবং গ্রামবাসী, গ্রামের প্রত্যেকটা যুবক অনেক ভালো, অনেক ভালো। তাদের কাছে শুধু এসে বলার সাথে সাথে মানে মধ্যে বলতে বের হতে বাকি, তার আগেই বলতে হুজুর দেন, অসুবিধে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে কবুল করে নিন, সবাই বলেন আমিন। আর যে মাদ্রাসার উদ্দেশ্যে এই মাহফিল, এই যে আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসায় নিয়ত করবেন সকলেই, এই মাদ্রাসায় একটি করে মেয়ে, যেহেতু মহিলা মাদ্রাসা দারুল জান্নাতুল মাওয়া কওমি মুন্না মাদ্রাসা জালজায় হযরত কাটিমুনিয়াম যশোর, এখানে নিয়ত করবেন প্রত্যেকটা সন্তান, আমার মেয়েকে, যাদের মেয়ের বয়স 5 থেকে 6 বছর হয়ে গেছে, ওখানে বোর্ডিং এর ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে, থাকা আবাসিক থাকবে ওখানে, এমন ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ব্যবস্থা করে। তো নিয়ত করবেন যে আমার সন্তানকে, আমার মেয়েকে আমি দেবো। আর যদি আমার মেয়ে না থাকে, যদি আমার যার মেয়ে থাকে তাকে দিব, আমার ভাইয়ের মেয়ে থাকে তাকে দেওয়ার জন্য সুপারিশ করব, না হলে আমার যদি পুত্নী থাকে, নাতনি থাকে, তাদেরকে দেওয়ার জন্য সুপারিশ করব। পারবো না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার নিয়তকে কবুল মঞ্জুর করে নিক, সবাই বলেন আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা কারি আল আমিন সাহেব, জনাব হযরত মাওলানা কারি আল আমিন সাহেব, মুফতি দারুল জান্নাতুল মাওয়া কওমি মুন্না মাদ্রাসা, মুফতি দারুল জান্নাতুল মাওয়া কওমি মুন্না মাদ্রাসা, জালজারা হযরতটি মুনিরামপুর যশোর। হযরতকে তার মূল্যবান তাশরীফ পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।